আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিপদ আসলে মনে হয় চারিদিক থেকে আসে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকুক, একমাত্র পাকিস্তান ছাড়া আর কোনো দেশ চায় না। আমেরিকাও অনেকদিন এই বিষয় নিয়ে চুপ ছিল, কিন্তু বিগত এই 10-15 দিন ধরে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতি নিয়ে। ভারতও সেই বিষয়টাকে কাজে লাগাচ্ছে এবং আমেরিকার সাথে কূটনীতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে সমঝোতা করার চেষ্টা করছে। এবং আমেরিকার যে ট্রাম্প প্রশাসন আছে তারাও কিন্তু দফায় দফায় শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে। শেখ হাসিনাও ওদের সাথে দফায় দফায় কথা বলছে। কেন হঠাৎ করে এত আমূল পরিবর্তন হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? এর পিছনে অনেকগুলো কারণ আছে। গতকালকেই আমি কিছু কারণ আলোচনা করেছিলাম একটি ভিডিওতে। আমি ক্লিয়ারলি বলেছিলাম, বাংলাদেশে সর্বপ্রথম যে বিষয়টার কারণে আমেরিকা, ডক্টর ইউনূস সরকার এবং পরবর্তীতে পাতানো নির্বাচনের ফলে যে রাজনৈতিক সরকার আসবে তাদের উপর বিশ্বাস রাখতে পারছে না, তার প্রথম কারণই হচ্ছে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের আস্ফালন। কারণ আমেরিকা পৃথিবীর কোন দেশে জঙ্গিবাদের আস্ফালন হয় সেটা চায় না, এবং ভারতও কিন্তু সেটা চায় না। এই বিষয়টাতে তারা ঐক্যবদ্ধ, ইসরায়েল সহ। এটা আমি কালকের ভিডিওতে বলেছি। এখন আলোচনার শুরুতেও সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, কেন হঠাৎ করে তো আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। আর গণতান্ত্রিক বিষয়ে কিন্তু ভারত বলেন, আমেরিকা বলেন, এরা অনেক বেশি কঠোর, কারণ তারা চায় প্রত্যেকটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। এই সকল বিষয়ের কারণে এবং এই সকল বিষয় আমেরিকা থেকে মোটামুটি বুঝাতে সক্ষম হয়েছে ভারত। এবং শেখ হাসিনা আমেরিকাকে আশ্বস্ত করেছে, আপনারা যে বিষয়গুলা আগামীতে যে রাজনৈতিক সরকার আসবে বা এখন যে সরকার আছে তারা করবে, আমি আসলেও কিন্তু আপনাদেরকে সেই সুযোগ সুবিধা দিব। এবং শেখ হাসিনা সরকারের আমলে যেরকম স্টেবল ছিল বাংলাদেশ, এখন কিন্তু এরকম স্টেবল না, এবং পরবর্তীতে যে পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকারও স্টেবল থাকবে না। সেই কারণে আগের বিষয়গুলো চিন্তা ভাবনা করে এবং বর্তমান বিষয়গুলো চিন্তা ভাবনা করে আওয়ামী লীগ সরকারকেই তারা আবার বাংলাদেশে স্টেবল করাতে চাচ্ছে। কারণ এখন যে ব্রেন ক্রিস্টেনসন আছে, এই যে নতুন রাষ্ট্রদূত আমেরিকা থেকে নিয়োগ করেছে বাংলাদেশে, তিনি কিন্তু আওয়ামী লীগের আমলেই বাংলাদেশে কাজ করেছিল 2019 থেকে 2021 সাল পর্যন্ত। অর্থনীতি এবং রাজনৈতিক কাউন্সিলর ছিল রাষ্ট্রদূত কার্যালয়। সে কারণে আওয়ামী লীগের শাসন আমলের অনেক বিষয় ট্রাম্প প্রশাসনের কাছে উনি তুলে ধরতে পেরেছে, এবং আওয়ামী লীগ থাকা অবস্থায় বাংলাদেশ কিভাবে পরিচালিত হয়েছে এবং বাংলাদেশ কিরকম স্টেবল ছিল এবং জঙ্গিবাদ কিভাবে আস্ফালন ঘটে নাই বাংলাদেশের, সে সকল বিষয় ট্রাম্প প্রশাসনের কাছে সকল তথ্য এই ব্র্যান্ড ক্রিস্টেনসেনও পাঠিয়ে দিয়েছে। আর ব্র্যান্ড ক্রিস্টেনসেনের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতার সাথে অনেক ভালো সম্পর্ক, এটাও আমি আমার একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। কারণ তৎকালীন সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তিনি বাংলাদেশে কার্যরত থাকার ফলে আওয়ামী লীগের অনেক নেতার সাথে ওনার ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। এই সার্বিক বিষয় চিন্তা করে ট্রাম্প প্রশাসন এই ডক্টর ইউনূস সরকারের উপর অনেক বেশি চাপ প্রয়োগ করেছে, এবং এই ডক্টর ইউনূস সরকার অনেক বেশি বিপাকে পড়ে গিয়েছে। এখন যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশে আমেরিকার, তিনিও কিন্তু রীতিমতো বিতর্কত অনেক কূটনীতিক চাপ প্রয়োগ করছে। এখন সর্বশেষ জাস্ট বাকি আছে ভারত এবং আমেরিকার কূটনৈতিক বৈঠকটা। ওই বৈঠকে যদি সম্পূর্ণরূপে সমঝোতা হয়ে যায়, তাহলে 100% ধরে রাখেন বাংলাদেশে পাতানো নির্বাচন হচ্ছে না। আরো কিন্তু সময় আছে। যদি সম্পূর্ণরূপে সমঝোতা করতে না পারে নির্বাচনের আগে বা নির্বাচনের পরবর্তী সময়ে সমঝোতা হয়, তাহলে নির্বাচনের পরবর্তী সময়ে শেখ হাসিনা 1 বছরের মধ্যে বাংলাদেশে আসবে, এবং শেখ হাসিনা যদি নাও আসে, বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে সরকার আসবে সে সরকার বাধ্য হবে কার্যক্রম যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা তুলে নিতে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতা তখন বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সচল হবে। এটা 100%। আমেরিকান ট্রাম্প প্রশাসন সেটার জন্য কাজ করছে এবং ভারতও সেটার জন্য কাজ করছে। শেখ হাসিনা আমেরিকার সাথে মোটামুটি এই সকল বিষয় ক্লিয়ার করে নিয়েছে। তাই আপনাদের মনে যত প্রশ্ন আছে, যত হতাশা আছে, আস্তে আস্তে সেই সকল বিষয় কাটতে শুরু করে দিয়েছে আমি মনে করছি। তারপরও এখন অনেক হতাশা আছে, যতক্ষণ পর্যন্ত সকল বিষয় খোলাসা হবে না। খোলাসা হওয়ার আগ পর্যন্ত আপনাদের চিন্তা এখনো মাথায় আছে। তারপর আরো কিছুদিন অপেক্ষা করতে থাকুন। নির্বাচনের এখনো অনেক সময় বাকি আছে, এবং নির্বাচনের পরবর্তী সময়ও কিন্তু অনেক সময় আছে।
আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে এখনো 2 বছর হয়নি। বিএনপি তো 19 বছর ক্ষমতার বাইরে ছিল, তাই নয় কি? তারা 19 বছর ক্ষমতার বাইরে থাকার পরেও তারা সংগঠিত হয়ে আবার দেখেন ক্ষমতায় আসার দূরে এগিয়ে গিয়েছে। তাই আমাদের আরো হয়তো কিছু বছর অপেক্ষা করতে হবে আবার পূর্ণ শক্তি অর্জন করার জন্য আওয়ামী লীগের। এর আগে আমরা ভেঙে পড়লে, হতাশাগ্রস্ত হলে, একজন আরেকজনকে গালাগালি করলে, যারা উজ্জীবিত করছে তাদেরকে গালাগালি করলে, বিভিন্ন সমীকরণ যদি 19-20 হয়ে যায় তাদেরকে গালাগালি করলে কোনো লাভ হবে না, বরং দলের ক্ষতি হবে। যারা উজ্জীবিত হচ্ছে তারা আপনাদের কমেন্টের কারণে, আপনাদের কথার কারণে তারাও হতাশ হয়ে যাবে। তাই আমাদের ধৈর্যশীল হতে হবে। আমি অনেক সময় আমার অনেক ভিডিওতে বলি, ধৈর্য এবং বীর্য এই দুটা জিনিস আমাদের আটকানো শিখতে হবে, তাহলে আমরা সত্যিকারের পুরুষ হতে পারবো। যারা সত্যিকারের পুরুষ তাদের ধৈর্য থাকতে হবে এবং বীর্য আটকানোর ক্ষমতা থাকতে হবে। এই সকল বিষয় কিন্তু আপনারা চিন্তা করে আগামীতে রাজনীতি করতে হবে। কথা বুঝতে পারেন নাই? খারাপ সময় পরে ভালো সময় আসবে। আরো হয়তো বা কিছু দিন বা কিছু মাস খারাপ সময় আমাদের অতিবাহিত করতে হবে। অতিবাহিত করার পরে কূটনীতিকভাবে যখন মোটামুটি ভারত গুছিয়ে নিচ্ছে, আওয়ামী লীগ গুছিয়ে নিচ্ছে, তাহলে বুঝতে পারেন আগামীতে আমাদের খুব সন্নিকটে ভালো সময়। তাই আমাদের আর সমালোচনা করা যাবে না, আমাদের আর হতাশাগ্রস্ত হয়ে বসে থাকা যাবে না। আমেরিকা মোটামুটি তাদের খেলা শুরু করে দিয়েছে, আমেরিকার স্বার্থেই তাদের খেলা শুরু করে দিয়েছে। এখানে আর কোনো কারণ নাই। আমেরিকার স্বার্থ ছিল শেখ হাসিনা আমেরিকার কথা মানা নাই, রেজিম চেঞ্জ করে দিয়েছে, ডক্টর ইউনূসকে বসিয়েছে। কিন্তু তাদের স্বার্থ যেগুলো হাসিল করার, ডক্টর ইউনূসকে বসিয়ে মনের মতো স্বার্থ হাসিল করতে পারছে না, আনস্টেবল সরকার থাকার কারণে। এবং পরবর্তী যে সরকার আসবে তারা আনস্টেবল থাকবে, এর ফলে তারা তাদের স্বার্থ হাসিল করতে পারবে না। সে কারণে আওয়ামী লীগকে বসালে ভারতের সমর্থন থাকবে, মোটামুটি বাংলাদেশ স্টেবল সরকার পাবে, তাদের স্বার্থ হাসিল করতে সুবিধা হবে। আওয়ামী লীগও বুঝে গিয়েছে যে সকল বাংলাদেশের জনগণের জন্য এত চিন্তা করে ভালোবাসা দেখিয়ে লাভ নাই। তারা হচ্ছে হুজুগে বাঙালি, তারা ব্রেনওয়াশ হয়ে যায়, তারা নিজের দেশকে নিজেরা ধ্বংস করে। আমি হুদাই আমার আওয়ামী লীগের কর্মীদেরকে বিপদে ফেলে লাভ কি? আওয়ামী লীগের কর্মীদেরকে মেরে লাভ কি? সমঝোতায় করে ফেলাই ভালো। এটাই ইন্ডিয়া এখন সেটা বুঝতে পেরেছে, আওয়ামী লীগও বুঝতে পেরেছে, আমেরিকাও বুঝতে পেরেছে। এটাই হবে সবচেয়ে ভালো পথ এই বাংলাদেশের মানুষের জন্য। এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এবং আমেরিকার সাথে যদি একটা ভালো সম্পর্ক আওয়ামী লীগ করতে পারে, সত্য সাপেক্ষে ভারতও সেখানে সহযোগিতা করে, সেটাই বাংলাদেশের মানুষের জন্য মঙ্গলজনক। অন্তত স্টেবল সরকার থাকবে, জঙ্গিবাদের আস্ফালন হবে না, সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে। সকল মানুষ আগে যেভাবে শান্তিতে ঘুমাতে পারতো সেভাবে ঘুমাতে পারবে। এরকম উল্টা পাল্টা আন্দোলন যেখানে সেখানে মব কিছুই হবে না। সকল কিছু কঠিনভাবে শেখ হাসিনা দমন করতে পারবে। আর উল্টাপাল্টা যদি আরো বেশি কিছু করার চেষ্টা করে এই সকল জঙ্গিরা পাকিস্তানের সাপোর্ট নিয়ে, তাহলে শুয়ে দেয়া হবে, ক্লিয়ার কাট। আর শুয়ে দিলে কোনো বালটা হবে না, কারণ ভারতের সমর্থন থাকবে। আর আমেরিকার সমর্থন থাকলে তো আর কি লাগে? পাকিস্তান জঙ্গি রাষ্ট্র, সকলেই জানে। পাকিস্তানকে মারার জন্য ওইদিকে আফগানিস্তান রেডি আছে। ভারত একটু সমর্থন দিলে মাস শুরু হয়ে যাবে। কথা বুঝেন নাই? এই হচ্ছে যে বাংলাদেশের এখন বাস্তব প্রেক্ষাপট। এগুলো আমাদেরকে মেনে নিতেই হবে। আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশের মানুষের কথা চিন্তা না করে এবং বাংলাদেশের কথা চিন্তা না করে যদি হালকা সত্য মেনে নিত আওয়ামী লীগের, আমেরিকার, তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না আওয়ামী লীগের এবং বাংলাদেশেরও। সেটাই ভালো ছিল বাংলাদেশের মানুষের জন্য। কারণ বাংলাদেশের মানুষ তো হুজুগে, লাভ কি হলো? ঘুরে ফিরে সেই বাংলাদেশটাকে ধ্বংস করলো, নিজের দেশের মানুষকে মারলো, এবং এখনো কিন্তু তারা সকল কিছু ফেস করছে। দেশের মধ্যে মব, দেশের মধ্যে হত্যা, গুম, খুন চলছেই। নির্বাচনের নামে একটা নাটকও চলছে, কিছুই বন্ধ নাই। তাই যে লাও সে কদু। আশা করছি সকল কিছু আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।